নমস্কার বন্ধুরা, দিলীপি কিচেনে স্বাগতম। আজকে পাতুরি রান্না করলাম লাউ পাতা আর চাপিলা মাছ দিয়ে। খেতে দারুণ লাগে। তো দেখে নিন কীভাবে এই পাতুরি আমি রান্না করছি। আমি লাউ লাগিয়েছে, ছোটো ছোটো দুইটা লাউ গাছ হয়েছে, আর সেখান থেকে আমি কিছু পাতা ছিঁড়ে নিচ্ছি। অবশ্য এই লাউ শাকগুলোতে কোনো সার দেওয়া হয়নি, যার কারণে এই শাকটা কিন্তু খুব টেস্ট লাগে খেতে। এই যে এখানে একটা গাছ আছে, এই গাছটা এই যে এই বাঁশটার সাথে উঠেছে, তো এখান থেকেও আমি কিছু পাতা নিচ্ছি বন্ধুরা। নিজের হাতে লাগিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। যদিও গাছ তেমন একটা বাড়েনি, কিন্তু তারপর আমি কিছু পাতা ছিঁড়ে নিয়ে আজকে আমি পাতুরি করব। তো কিছু পাতা ছিঁড়ে নিলাম। আর এখানে চাপিলা মাছ নিয়েছি, আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। চাপিলা মাছগুলো আমি বাজার থেকে কিনে এনেছি। আর ওই পাতুরি রান্না করার জন্য আমি কড়াইয়ে তেল দিলাম আর রসুন দিলাম, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা করবেন, বেল আইকন দিবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। আমি একটু লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি পাটার উপরে নামিয়ে নিলাম, বেটে নিব। পাতুরি খেতে সবাই পছন্দ করে, আমার তো ভীষণ প্রিয়। মরিচের বোটাগুলো আমি ফেলে দিলাম। এখন এই মশলাগুলোকে আমি বেটে নিব। তো বন্ধুরা, বেটে নিচ্ছি। তো বেটে নিলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি এর মধ্যে এই বাটাটা যেটা বেটে নিলাম, মশলাটা দিয়ে দিলাম, আর লবণ, হলুদ, আর সয়াবিন তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। যেহেতু এখানে আমি কাঁচামরিচ দিব, আর এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আবার দিয়ে নিলাম, একটু ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু ঝাল বেশি দিতে পারেন, কিন্তু এখানে ঝাল হয়েছে, এর জন্য আমি আর ঝাল দিলাম না। তো এগুলো আমার মাখানো শেষ। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর লাউ পাতাগুলো আমি বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। একটা একটা করে লাউ পাতাগুলোকে আমি প্রথমে সাজিয়ে নিচ্ছি। লাউ পাতাগুলো খুবই জালি। এখন আমি যে এই পাতুরিটা তৈরি করেছি আমি দিয়ে দিলাম, অর্থাৎ এই যে মাছগুলো পাতুরির জন্য। এখন আমি ঢেকে দিব বন্ধুরা, অন্য লাউ পাতা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এই পাতুরি কিন্তু খুবই স্বাদ বন্ধুরা। আপনারা দেখছেন দিলীপি কিচেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা। পাতাগুলো ঢাকা শেষ। এখন আমি সরাসরি একটা প্যান বসিয়েছি চুলাতে, অল্প একটু জল দিয়ে নিলাম, আর একটু নুনের ছিটা দিলাম, অল্প একটু তেলও দিয়ে নিলাম, যাতে করে এই লাউ পাতা অন্যান্য পাতাগুলো যেন লবণ হয় আর খেতে স্বাদ লাগে। এখন আমি সরাসরি বসিয়ে দিলাম লাউ পাতাগুলো, সুন্দর করে বসিয়ে দিলাম বন্ধুরা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পাতুরি হচ্ছে। আর কালারটা কিন্তু সবুজ রয়েছে পাতার, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। লাউ পাতার ঘ্রাণ কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন আমি উল্টে দিব। আমি চট করে উল্টে দিলাম বন্ধুরা। দেখতেই পাচ্ছেন এই পাশটা কতটা সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা ঘ্রাণ, খুবই ভালো লাগছে। আবার ঢাকনা দিয়ে কিছুটা সময় আমি ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পাতুরি হচ্ছে। পাতুরি হয়ে গিয়েছে, এখন আমি প্লেটে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। ধোয়া উঠছে, গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। তো খুলে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আমি আস্তে আস্তে করে পাতাগুলো সরিয়ে দিলাম।
ওয়াও, জাস্ট ওয়াও, অসাধারণ হয়েছে বন্ধুরা। খুব সুন্দর একটা ঘ্রাণ, খুবই ভাল লাগছে। আমি একটা প্লেটে নিচ্ছি। ছোট বোন পিকু এসেছে। তো বন্ধুরা, আপনারা একবার হলেও কিন্তু এভাবে ট্রাই করবেন। আর এই একটু পাতা ছিঁড়ে নিয়ে একটু ভাত মুখে দিলে কিন্তু খুব মজা লাগে, মানে খুব ভালো লাগে। না খেলে বুঝতে পারবেন না যে এইভাবে একটু পাতা ছিঁড়ে নিয়ে একটু মশলা নিয়ে একটু মাছ নিয়ে খেলে সেই লাগে। আর পিকু খাচ্ছে বন্ধুরা, দেখুন কোনো কথা নাই মুখে। তো আপনারা এভাবে কিন্তু একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আপনারা যে কোনো মাছ দিয়ে খেতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে, আর আমার ভিডিওটাকে শেয়ার করবেন। ধন্যবাদ।